ঘন সবুজ বনরাজির ভিতর দিয়ে সূর্যের আলো পর্যন্ত মাটি ছুঁতে পারে না। চারপাশে শুধু পোকামাকড়ের শব্দ আর থমথমে এক নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মাঝেই শতাব্দীর পুরনো এক গল্প আজও শোনা যায়। একটি শহর সোনায় মোড়ানো কিন্তু অভিশপ্ত, যে শহরে একবার ঢুকলে আর কেউ ফিরে আসে না। এটাই কি সেই হারিয়ে যাওয়া শহর, সিটি অফ জেড, নাকি শুধুই এক প্রাচীন লোককাহিনী? এই ভিডিওতে আমরা খুঁজে দেখব অ্যামাজনের বুকে হারিয়ে যাওয়া সেই রহস্যময় শহরটি সত্যি ছিল কিনা, নাকি সবটাই মানুষের কল্পনার সৃষ্টি। অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় বন। এর কিছু জায়গায় আজও মানুষের পা পড়েনি। এই বনের গভীরেই নাকি লুকিয়ে আছে এক হারানো সভ্যতা। ইতিহাস বলে প্রাচীন আদিবাসীরা এক উন্নত শহর গড়ে তুলেছিল এই অরণ্যের মাঝেই। এই শহরে নাকি ছিল সোনা, রহস্যময় প্রযুক্তি আর এক অদৃশ্য অভিশাপ। 1925 সালে ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফসেট অ্যামাজনের দিকে রওনা দেন এই শহরের সন্ধানে। তার বিশ্বাস ছিল তিনি এমন এক জায়গা খুঁজে পাবেন যা মানব সভ্যতার ইতিহাস পাল্টে দেবে। কিন্তু তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ হয়ে যান পুরোপুরি, যেন বনের কোনো গোপন রহস্য তাকে গ্রাস করে নেয়। বহু অনুসন্ধান, বহু অভিযান চালানো হয় তাকে খুঁজে বের করতে, বাট নাথিং। তিনি হারিয়ে যান ঠিক যেভাবে হারিয়ে গিয়েছিল সেই শহর। অনেকেই মনে করে পার্সি ফসেট শহরটি খুঁজে পেয়েছিলেন, কিন্তু হয়তো সেই শহরের কেউ তাকে বেঁচে ফিরতে দেয়নি। এমনও গুজব আছে সেই শহর ছিল ভিন্ন কোনো জগতের দরজা। তবে আধুনিক গবেষণা বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজের অ্যামাজনের ভিতরে পাওয়া গেছে বৃত্তাকার কাঠামো, সড়কের ছাপ, এমনকি কৃত্রিমভাবে তৈরি করা উর্বর মাটির টেরা পিরাট। এগুলো প্রমাণ করে এই বনে একসময় বড় কোনো জনবসতি ছিল, যা আদিম বা বর্বর ছিল না, বরং অনেক উন্নত ছিল। তাহলে কি সিটি অফ জেড সত্যিই ছিল, নাকি পার্সি ফসেটের মতোই অনেকেই শুধু ভুল ধারণা নিয়ে হারিয়ে গেছেন এই অনন্ত সবুজে? আপনার কি মনে হয় অ্যামাজনের ঘন অরণ্যের ভিতরে আজও লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া শহর? একটা শহর যেটা সবার চোখের আড়ালে কিন্তু বাস্তব। আপনার মতামত জানান আমার কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন প্যারাডক্সিক্যাল রাকিবে। আর এমন আরও ভয়ঙ্কর রহস্যময় কাহিনী নিয়ে শীঘ্রই ফিরছি আপনাদের সামনে। ততক্ষণে দেখতে থাকুন অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর রহস্যগুলি।